টক ঝাল মিষ্টি স্বাদের আমড়ার আচার খেতে অসাধারণ। মা শাক রান্না করবা নাকি? শাক বাচ্চু? হ্যাঁ, কত শাক আনবো, শাক বাচ্চা। শাক তো রান্না মা, আমড়া গুলা গাছের সব পেকি পেকি পড়ে যাইছি, এবছর তো আমড়ার আচার খাওয়াইলা, আচার বানিয়ে দিবা না একদিন? তো আজকে পারো, আজকে আমি বানিয়ে দিচ্ছি আচার। ঠিক আছে, তাহলে আমি পেড়ে নিয়ে আসি। তো যাও। তো এই যে একটা লগানি নিয়েছি আমরা পাড়ে গিয়ে। আমরা পাড়া তো হয়ে গেছে, তো গাছ থেকে সব পড়ে নিয়েছে, কাদায় আটকে গেছে। তো এই যে আমড়াগুলা, এবার আমড়াগুলা টিউবওয়েল থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আসি, কাদা হয়ে গেছে যেহেতু। তো আমড়াগুলা ধুয়ে নিয়েছি, এবার মা কিভাবে আচার করে আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন। আচার বানানোর জন্য আমরা গুনার এবার আমি খোসা বিনি নেবো। তো আপনাদেরকে আরো একবার একটা কথা বলছি, আমার কন্টেন্ট গুলো কিছু কিছু পেজে নিয়মিত আপলোড দেওয়া হচ্ছে। আমি একটা ভিডিওতে মেনশনও করেছিলাম একটা আইডি, সেটা আমার সেম প্রোফাইল দিয়ে পেজটা খোলা এবং আমার ভিডিওগুলো ডাউনলোড করে সেই পেজে আপলোড করছেন। তো ভাই, সেই ভাইকে বলছি, আপনি কি কাজটা আদৌ ঠিক করছেন? একটা ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে যে কত পরিশ্রম লাগে, সেটা যারা ভিডিও মেক করে বা বানায় তারাই কিন্তু জানে। তো ভাই, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি কি কাজটা আদৌ ঠিক করছেন? এটা কিন্তু চুরির সমতুল্য, আপনি আমার কন্টেন্ট গুলো চুরি করছেন। তাই নিজের বিবেক খাটান এবং এগুলো বাদ দিন, আর না হলে পরবর্তীতে আমি পদক্ষেপ নেব। এবার আমার আমরা গুনা বিনানো হয়ে গেছে। তা আমরা গুনার কষটা পানি দিয়ে ধুয়ে নেবো। আমরা ধোয়া হয়ে গেছে, তো আমি আচার করবো আকড়া আমড়ার। এবার আমি আমড়ার গাটা চিড়ে দেবো, যাতে আচারের মশলাটা আমড়ার ভেতরে যায়। আমড়া কাটা হয়ে গেছে আচারের জন্য। এবার আমি মশলা ভেজে নেবো। মশলায় নিয়েছি শুকনো ঝাল, পাঁচফোড়ন, এলাইচের ফল, কাঠ। এবার আমি ভেজে নেবো। মশলাপাতি ভাজা হয়ে গেছে, এবার আমি আমড়াগুলা সেদ্ধ করতে দিলাম। আমড়ারা সেদ্ধ হোক আর মশলাপাতি গুলো আমি মিলাপ করবে এটি নেই। এবার মশলাটা গুঁড়ি করে নেওয়া হয়ে গেছে, ওদিকে আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, মশলাটা তুলি। আমড়াটা নামিয়ে তুলাম, এবার একটু ঠান্ডা হোক। আমড়াটা ঠান্ডা করতে দিই, রসুন পেঁয়াজ গুলো বেটে নিছে। রসুন পেঁয়াজ আদা বাটা হয়ে গেছে, এবার আমি সরিষা বেটে নিছে। সরিষা বাটা হয়ে গেছে, এবার কড়াই খাটে সরিষার তেল ঢেলে দিলাম। তেলে দিয়ে দিলাম মশলা বাটা, আরো দিয়ে দিলাম নুন, হলুদের গুঁড়ো, আর দিলাম শুকনো ঝালের গুঁড়ো, আর দুইটো তেজপাতা। এবার দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা নেড়ে সুন্দর করে রস করে নেব। এবার এই রসের মধ্যে আমড়া গুলা দিয়ে দিলাম। এবার জালটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হোক। আমড়ার আচার প্রায় হয়ে এসেছে, এবার আমি সরিষা বাটা গুলা দিয়ে দিলাম। হয়ে গেছে আমড়ার আচার, এবার নামি ফেলবো। এই যে দেখেন, আমার মা বানিয়ে ফেলেছে কত সুন্দর করে আমড়ার আচার। দেখতেও দেখেন কত সুন্দর লাগছে, আশা করি খেতেও অনেক সুন্দর হবে। তো এবার খেয়ে দেখা যাক। এই যে, বিসমিল্লাহ। কি বলবো, দেখেন কত সুন্দর হয়েছে। উপরে আচারের মানে এই যে যে ফ্লেভার যেগুলো মশলার পাতি দেওয়া হয়েছে লেগে আছে, একদম টক মিষ্টি স্বাদের আচার। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর অবশ্যই করে কিন্তু সিদ্ধটা সুন্দর করে করবেন, সিদ্ধটা যত ভালো হবে খেতেও কিন্তু তত সুন্দর লাগবে। সব মিলে কিন্তু বলা যায় এক কথায় অসাধারণ হয়েছে। মা, তুমি খেয়ে দেখো দিন একটু। বিসমিল্লাহ। কেমন লাগছে মা? খেতে কান্ত বাপ অসাধারণ। তাইলে আপনারা চাইলে কিন্তু এভাবে মানে আচার পানি খেয়ে দেখতে পারেন নাকি মা? হ্যাঁ, খেয়ে দিয়ে এক কথায় অসাধারণ লাগবে। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।